নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকাল ছিল শুভ নৃসিংহ চতুর্দশী, তাই আজকে চলে এলাম আপনাদের সাথে আমার নৃসিংহ চতুর্দশী ব্রতের মিনি ব্লগ নিয়ে। ভগবান যেহেতু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই আমি গোধূলি লগ্নের পূর্বেই ভগবানের অভিষেকের পূর্ব প্রস্তুতি তৈরি করে রাখছিলাম। আমি এখানে ভগবানকে চন্দনের অষ্টদল অঙ্কিত পদ্মে স্থাপন করে নিয়েছি, আর ভগবানকে ফলের মালা পরিয়ে অভিষেক পাত্রের চারপাশটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমি একে একে ভগবানকে প্রথমে সাধারণ জল দিয়ে আর তারপর পঞ্চামৃত 3বার দিয়ে অভিষেক করে নিয়েছিলাম। 3বার পঞ্চামৃত দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম আমের রস দিয়েও 3বার অভিষেক করিয়ে দিয়ে দিয়েছিলাম মালটার রস, আর সর্বশেষ আবারও সাধারণ গঙ্গা জল দিয়েই ভগবানের অভিষেক সুসম্পন্ন করে নিয়েছিলাম। তারপর ভগবানকে চন্দনের তিলক পরিয়ে একে একে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে ভগবানকে আসনে আবারও স্থাপন করে নিয়েছিলাম। ভগবানকে আমি একে একে 108 জোড়া তুলসীপত্র নিবেদন করেছিলাম। ভগবান এতই কৃপাময় এবং দয়ালু, সামান্য পত্র পুষ্প নিবেদনেও আমাদের প্রতি কত কৃপা করে থাকেন। আসলে ভগবান ভক্তির ভাব গ্রহণ করে থাকেন। ভগবান সর্বদা ভক্তির সঙ্গে ভাবরসের লীলায় আবদ্ধ হতে চায়। বিশেষ করে ভগবান নৃসিংহদেব তার ছোট ভক্তদের প্রতি বেশি কৃপা প্রদান করেন এবং তাদের সাথে বেশি লীলা প্রদর্শন করেন, এমনটা আমি বহুবার শুনেছি। গতকাল আমি আমার ঘরেই তা অনুভব করেছি। আমার ছেলে অনেক ছোট, সে ভগবানকে বন্ধু বলেই সম্বোধন করে। আমার পূজার শেষ মুহূর্তে সে ঘুম থেকে উঠেই অবাক করে বলে, মা আজ বন্ধুর জন্মদিন। বন্ধুকে সে উইশ করতে থাকে। আমরা কিছুক্ষণের জন্য দুজনে অবাক হয়ে গেছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাবা তুমি কই? দেখলেন তো ভক্ত ভগবানের কি অপূর্ব সম্বন্ধ লীলা। আর সবশেষে ভগবানের জন্য যে বিশেষ পানীয় নিবেদন করেছিলাম, পূজা শেষে তা প্রসাদ হিসেবে গ্রহণ করে অপার তৃপ্তি পেয়েছিলাম। এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয়, সমস্ত দিনের সমস্ত ক্লান্তি মুহূর্তেই নিঃশেষ হয়ে গিয়েছিল। আর এই হলো আমার নৃসিংহ চতুর্দশীর মিনি ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।